কেউ যদি যাকাত আদায় না করে, তার ধন সম্পদের যাকাত আদায় না করে, তাহলে তার হুকুম কি? সে ব্যক্তিকে আমি এবং আপনি কি বলবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী খেলাফতের ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তখন একদল মানুষ ইসলাম থেকে বেরিয়ে গেল এবং একদল মানুষ কেউ পূর্ণাঙ্গভাবে বেরিয়ে গেল। পূর্ণাঙ্গভাবে বেরিয়ে যাওয়া মানে রাসূলকে অস্বীকার করা। কেউ বেরিয়ে গেল ইসলাম থেকে, গিয়ে পূর্বের ধর্মে ফিরে গেল, জাহিলিয়াতের ধর্মে ফিরে গেল। কেউ বেরিয়ে গিয়ে মিথ্যুক যে সমস্ত নবী নিজেদেরকে নবুয়তের দাবিদার করত, মুসাইলামাতুল কাজ্জাব, তাদেরকে নবী বলে ঘোষণা করলো। আর কেউ ইসলাম ধর্মেই থাকলো কিন্তু যাকাত আদায় করতে অস্বীকার করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত মুরতাদদের মতো এই যাকাত আদায়ে অস্বীকারীদের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম, সেই সত্তার শপথ, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা গরুর সাথে গরুর দড়ি পর্যন্ত দিত, চাউলের সাথে চাউলের বস্তা দিত, খেজুরের সাথে খেজুরের ছড়ি দিত, উটের সাথে উটের দড়ি দিত, আজকে আমি আবু বকরের যুগে যদি শুধু উট দেয় আর উটের দড়ি দিতে অস্বীকার করে, চাউল দেয় কিন্তু চাউলের সাথে বস্তা দিতে অস্বীকার করে, তো ওই বস্তার জন্য, ওই দড়ির জন্য হলো আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দ্ব্যর্থহীন অবস্থান প্রমাণ করে যে যাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে ইসলামী খেলাফত ক্ষমতা রাখে পিটিয়ে তার কাছ থেকে যাকাত আদায় করার। এবং কোনোদিন ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠা হলে যারা যাকাত আদায় করবে না তাদের কাছ থেকে পিটিয়ে যাকাত আদায় করা হবে। একসাথে একটা শহর যদি যাকাত আদায় করতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে যাকাত আদায় করার জন্য। আর যদি পিটিয়েও আদায় না করে, আপনি স্বেচ্ছায়ও না দেন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, যাকাত আমাকে এবং আপনাকে আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন। আল্লাহর এই ধন এবং সম্পত্তি থেকে আমাকে এবং আপনাকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত আদায় করার, সুষ্ঠুভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। এই পর্যায়ে যাকাত আপনি কিভাবে আদায় করবেন, যাকাত আদায় সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসাইলগুলো কিভাবে আপনি হিসাব করবেন, তার ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। সৌরবর্ষ ইংরেজি বর্ষ হয় 365 দিনে, আর সাধারণত আরবি বর্ষ হয় 360 দিনে। আপনাকে বা গড়ে কোনো সময় 11 দিনের কম বেশি হয় 365 দিনের সাথে, হিজরি বর্ষের 11 দিনের কম বেশি হয় চন্দ্রবর্ষের। আপনাকে যাকাত আদায় করতে হবে চন্দ্রবর্ষ অনুযায়ী, ইংরেজি বর্ষ অনুযায়ী নয়। কিভাবে? যেইভাবে আপনারা যারা ব্যবসায়িক মানুষ হালখাতা করেন, পহেলা বৈশাখকে সামনে রেখে বা